এছাড়া একটা ব্যাপক ইতিহাসের কথা আছে আজকের এই দিনের। শ্রীমদ্ ভগবত গীতার জন্মদিন আজকে। আজ থেকে 5,000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে দাঁড়িয়ে যে কথাগুলি বলছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই কথাগুলি এই তিথিতে অগ্রহণ মাসের শুক্ল একাদশী তিথিতে আজকে একাদশী। 5,000 বছর আগে এই দিনে কৃষ্ণ কথা বলতেন কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে। এর জন্য গীতার বয়স 5,000 বছর অনেক উপরে। গীতাটা মেয়েদের নাম, তাই না? ফিমেল জেন্ডার, কিন্তু গীতা তো বই তো নিউট্রাল জেন্ডার, তো এটা কেমনে মিলে? তাই না? গীতা তো মেয়েদের নাম না, তার বই তো নিউট্রাল জেন্ডার, তাহলে কি মিলে কথাটা? এই কথাটা ব্যাকরণে আপত্তি আসে। আরও কথা আছে, যুদ্ধের মাঠের কথা ধর্মগ্রন্থ যুদ্ধ করাই তো মানুষের ধর্ম হয়ে যায়। যুদ্ধের মাঠের বই হয়ে গেছে ধর্মগ্রন্থ, এটা কেমন তোর কথা? আর যে লোক কথা বলছেন প্রথম চোখেই দেখে না, যে লোকটা কথা বলতে পারত চোখে দেখে না। যুক্তরাষ্ট্র কতগুলি অবস্থান আছে না, যুদ্ধের মাঠের বই কেন ধর্মগ্রন্থ হইল? আর যে কথা বললো সে চোখে দেখে না। আর ঘটনাটা হচ্ছে 5,000 বছর আগে। কোথায় হচ্ছে? কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে, পাঞ্জাবের হরিয়ানা রাজ্যে। প্রভিন্স হলো হরিয়ানা, রাষ্ট্র হইল প্রদেশ হইল পাঞ্জাব। এই জায়গাটা এখনও আছে। এখানে আমি গেছি, দেখে এসছি যে এই আর আজকে যে শিশুর জন্মদিন সে ভাগ্যবান, ইতিহাসের রেকর্ড। কারণ এটা একটা ব্যতিক্রম ধর্মের দিন। তো আমাদের এই জন্মটাকে এই প্রথম, না এই মরাটা প্রথম? এর আগে কি জন্মেছিলাম, না এইবারে প্রথম মরবো, এর আগে মরছিলাম? এটা কি ফার্স্ট ডেথ না ফার্স্ট আমার বার্থ? যে কোনটা আমার রাশি বৎসর, এইটাকে আমার প্রথম জন্ম না প্রথম মৃত্যু? তেমন তো মারা যাবে কয়েকদিন পরে। তা আমার এইটাই প্রথম ফার্স্ট ডেথ অ্যানিভার্সারি, ফার্স্ট বার্থ অ্যানিভার্সারি, কোনটা ঠিক? এদিকে আমার জীবনের প্রথম জন্ম, না এটা আমার জীবনের প্রথম মৃত্যু? কোনটা? এটা খুব ক্রিটিক্যাল পয়েন্ট। উত্তর দিচ্ছে গীতা। অর্জুন প্রশ্ন করছে কৃষ্ণের কাছে যে তোমার কথাবার্তাগুলি অসংদৃশ্য, এই একটা মানে বিশ্বাস করে যায় তোমার কথাগুলি না এরকম বললো না ঠিকঠাক মতো বলো। কৃষ্ণ থেকে আমার কথার বলতে কোথায় তোমার কাছে? তুমি এই কথাগুলি যে বলছিলা সূর্য বনু এর আগে এই যুগের লোক, আর তোমার বয়স কত? 40 বছর, আর এগুলো তো বহুকাল আগে, তার কথার সাথে মেলে। তোমার কথা কি ঠিক না ভুল? ঠিক মতো বলো। বলছো শোনো, তোমার একটা জায়গায় ভুল করছো। তোমার আমার বহুজনের ঠিক আছে, তোমার মনে নেই, আমার মনে আছে। এই জায়গায় অর্জুন ঠেকে দিচ্ছে। এরকম যে তোমার জন্ম আর আমার জন্ম একটা না, এরকম বহুবার জন্ম কেটে গেছে, তোমার মনে নেই, আমার আছে। তা আমার মনে আছে কেন, তোমার নাই কেন? তোমার হিউম্যান বডি, মানুষের দেহ, তো জন্মবা মরে যাবো, আমার জন্মবার মরবো না। তোমার জন্ম নাই, মৃত্যু নেই, আর তোমারটা জন্ম আছে, মৃত্যু আছে। কথাটা কিন্তু অত্যন্ত শিক্ষণীয় কথা। এই পৃথিবীতে আমরা সনাতন ধর্মাবলম্বী লোকে যারা, তারা বিশ্বাস করে মৃত্যুর পরেও আবার জন্ম নিতে। কেন আমি জন্মিব? আমার দোষটাকে গুণটাই বেরকম। আমি পৃথিবীতে সমস্ত কাজ ভালো করে দিয়ে সমস্ত কাজ খারাপও করে দিয়ে কর্মফল ভোগ করার জন্য বারবার আসতে হবে। আপনারা এখানে সবাই জানেন, লেখাপড়া জানেন, ভাব যে ক্রিয়ার 100 আছে না? আপনি যদি হাঁটেন তাহলে পথ কমবে, যদি খান তাহলে পেট ভরবে, যদি ঘুমান তাহলে স্বাস্থ্য ভালো হবে। প্রতিটি ভার্বের 100 আছে। তা আমি এতগুলি কাজ করলাম সারা জীবন, এই ভার্বের 100 বাতিল হয়ে যাবে? প্রতিটা ভার্বের যদি ক্রিয়ার যদি ফল থাকে, তাহলে আমার যদি কর্মজীবন এটাকে মাইনাস হয়ে যাবে কেন? কোন দোষ দিতে? ভার্বের ক্রিয়ার ফল মানে, কিন্তু এই আমার কর্মফল মানে না, এটা অজ্ঞতা। কারণ আমার কর্মফল আমাকেই ভোগ করতে হয়। এটির জন্য আমার মা বাবা ভাই বোন তার নোবডি এলস, কেউ দেয় না। আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে। এই যে কৃষ্ণ বলছে যে তুমি বারবার একটা উপায় আছে অর্জুন, কর্মফলটা আমার দিয়ে দাও, আর ভয় নাই তোমার। বলছো আমি রেসপন্সিবল, তুমি না। বলছো তোমার যে কর্মফলের জন্য রেসপন্সিবল তো তুমি হবে, কিন্তু একটা জায়গা খোলা আছে, ওপেন জায়গা, সেটার জন্য আমি তোমাকে, যদি তুমি আমাকে অর্পণ করো যে ন্যায় অন্যায় সুখ দুঃখ ভালো মতো সব তোমার হাতে, এই কথা ভালো, আর তুমি মাইনের না বলা বাধ্য হয়ে যাবে, আমি তোর বাবা মা, আমি তোকে রক্ষা করবো। খুব সুন্দর কথা বলছো। তো মাইনের ভয় হয়ে যাও, তুমি বোঝো না, এটা নিয়ে তুমি ভাবনা নেই। তো এইটা জন্ম যে আজকে বাচ্চার যে শিশুটার জন্মদিন, এইটা কি এই প্রথম নাই, আর নাই এর আগেও জন্মেছে না? সো মেনি টাইমস
আচ্ছা, আপনারা যদি এই দিকে তাকান আমার চাদরটার দিকে তাহলে দেখবেন এটা কাপড়ের দিকে। যদি বলে যে কাপড়টা কী কী কিনছেন, 17 বস্ত্রালয় থেকে, ও কাপড় বলবে না, আমার জন্মস্থান 17 বস্ত্রালয়। আমি প্রথম ছিল তুলার বীজ, বুঝছেন, মাটির মধ্যে বসাই দিয়েছে, 1 মাস পরে হয়ে গেছে আমি কটন, আমার প্লান্ট হয়ে তারা গাছ আছে, বুঝছে। তারপর আমি এবার তারা গাছ মরে গেছে, এবার বড় গাছ হয়েছে, তারপরে তুলো হয়েছে, মেশিনে দিয়ে সুতে বানাইছে, বা মেশিনে দিয়ে আমি কাপড় বানাইছে। আমি কি একদিন হয়েছে নাকি, বহুবার জন্মেছি বহুবার মরছি, তারপরে আমি কাপড় হয়েছি। আমার জন্মটা একদিনে কাপড় না, এর আগে বহুবার জন্ম বহুবার মৃত্যু। এরপর সর্বশেষ জন্মটি হচ্ছে মনুষ্য জন্ম। তো এই জন্মের লাভটা কি, হোয়াট বেনিফিট? এই জন্মে ভগবান লাভের সুযোগ আছে, অন্য কোনো জন্মের সুযোগ নেই। মনুষ্য জন্মতে একমাত্র ভগবান লাভের সুযোগ আছে, অন্য কোনো জনজীবনে অন্য কোনো প্রাণ। যেমন আমাদের আঙ্গিনায় গরু আছে, আমাদের আঙ্গিনায় কুকুরও আছে, কিন্তু ওরা আছে আঙ্গিনায় প্রতিপত্তি, কিন্তু ভদ্র সতর্ক করার যোগ্যতা নেই। আমাদের আঙ্গিনায় একটা গরু ছিল, আপনারা দেখছেন, পুরনো লোক। গরুটা দাঁড়িয়ে থাকতো মন্দিরের কাছে, হরিনাম শুনতো, অনেক পুরনো লোক তারা দেখছেন, পূর্বজন স্বীকৃতি ছিল, যার জন্য ও ওইখানে গরু ঘোড়া না থাকে এইখানে দাঁড়িয়ে থাকা চোখ দিয়ে জল ধরতো। তখন অনেকেই বলতো যে এটা পূর্বজন স্বীকৃতি, তার জন্য প্রভু কাছে নিয়ে আসছেন। মানুষের যে ভালো কর্ম থাকে, এই গরুটা আমিও দেখছি, হরি বলতে গরুটা পালতেন। মানুষের অতীত জন্মের কর্মফল আমার যে ভোগ করতেই হবে, এই আজ থেকে অব্যাহতি পাওয়ার কোনো উপায় নাই, কেউ পায় না এক পর্যন্ত। এখানে বলতো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তো ধর্মক্ষেত্রে হলে কীভাবে, কুরুক্ষেত্রে মারা গেলে এতগুলি মানুষ ধর্মক্ষেত্রে মারা এই জন্য বেরোতে দেবে, এটা কেমন তার কথা? অনেকগুলি কারণ আছে। কুরুরা এখানে তপস্যা করছেন, একটা কারণ। ক্ষত্রি নিধন শুরু করছে পরশুরাম, এখান থেকে 2টা কারণ। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কথা বলছেন এখান থেকে 3টে কারণের জন্য কৃষ্ণকে ধর্মক্ষেত্রে বলা হয়। নাহলে তো ঢুকতে থেকে না, ঠিক আছে? তো কৃষ্ণ যে কথাগুলি বলছেন অর্জুনকে একার জন্য বলেন না, মানে সবার জন্যই বলছেন। কী কথাগুলি বলছে? মানুষের জীবনের সবচেয়ে দুঃখের কারণ যেটা, সে দুঃখটার অজ্ঞতা। আমি মনে করি এই যা কিছু সব আমার, অন্য কোনো ভোগ করার অধিকার নাই, আমি একা ভোগ করবো। আঙ্গিনের প্রেসিডেন্ট আমি, যা করতে আমি করবো, আর কেউ করতে পারবে না, এ করার অধিকারই নেই। এই বোধটাই আমার জন্য সর্বনাশের কারণ, এইটাই আমার সর্বনাশের কারণ। এই যে মোহ, আমার অহমিকা, এই জন্য দেখবেন গীতার প্রথম অধ্যায়ের মধ্যে আছে ধৃতরাষ্ট্রবাচক, অর্জুনবাচক, ভগবান পরে আছে। অর্জুনের সাংঘাতিক অহংকার, এরকম করে আঙ্গুল দেখাই কথা বলছে, 2 দল সৈন্যের মাঝখানে নিয়ে রথটা নিয়ে থেকে কোন মাথা যুদ্ধ করবে, কার কয়টা মাথা। এই কথা শুনে কৃষ্ণ বলতেছে, আরে বাটারে নাবালক বাচ্চা, কথাবার্তা বলেই কথা। কৃষ্ণকে এরকম আঙ্গুল দেখাই কথা বলছে যে 2 দল সৈন্যের মাঝখানে রথটা নিয়ে রাখো, দেখি কোন মাথা যুদ্ধ করবে, আমার কার কয়টা মাথা আমি দেখবো একবার। এই যে সৈন্য বলছে, কৃষ্ণ বলছে যে সাংঘাতিক প্রাণিক অহংকার। তো বলছেন রথটার সামনে নিয়ে রাখো, ভালো করে দেখো। কিছুক্ষণ বলছে আমি যুদ্ধ করবো না, আমি যুদ্ধ করবার আমার সে মানসিকতা নেই, আমার সে অবস্থা নেই। বলছে কেন এতক্ষণ তো বড় বড় কথা বল, এখন করবে না কেন? বলছে সামনে যারা বসা হচ্ছে দাঁড়ার মতো সব আমার আত্মীয়, দেখতো ভাই, খুঁজতো মামাতো ভাই, আমার যুদ্ধ করাকে ঠিক হবে? বলছে এতক্ষণ এই আগে কী বলতো, এখন কী বলতেছো? 1 মিনিটের মধ্যে পরিবর্তন হলো যখন। এই জন্য সাইকোলজিক্যাল মানসিক ব্যাপার, এই যে মোহ বা মায়া, এই থেকে মানুষকে বিভ্রান্ত করে। আমরা দেখি তার ঠিক দেখ না, এই ইংরেজিতে বলে ইলিউশন, ভ্রম, মায়া। আপনি দেখতেছেন সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? পশ্চিম দিকে অস্ত যায়, এটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে। সূর্যের উদয়কে আসতে না অস্ত আছে। এখন যদি জিজ্ঞেস করেন আমেরিকা, কানাডা, লন্ডন, তখন বলবে বেলা 11টা, আপনি দেখতেছেন রাত্র 9টা, কোনটা ঠিক? আপনি এখন দেখেন বাংলাদেশে বাজে 8টা, আমেরিকা জিজ্ঞেস করেন, ওরা বলবে বেলা 11টা। তাহলে ওইটা ঠিক, ওই ঘড়ি ঠিক না এই ঘড়ি ঠিক? কোন ঘড়ি ঠিক? 2টাই ঠিক। এই জন্য আমাদের দৃষ্টিকোণটা দেখা একটু ভুল দেখা। এই যে কৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তোমার দেখা ঠিক দেখা না, বুঝে শুনে দেখো, তার কথা ঠিক মতো বলো। ধৃতরাষ্ট্রের কথা বলতেন, এটার মধ্যেও ভুল আছে। জিজ্ঞেস করছেন আমার ছেলেরা, আমার ভাইয়ের ছেলেরা কী করে, তো এটাকে নতুন কথা নাকি? আর যুদ্ধ কথা দিয়ে গেছে আপনি জানেন না, তাই আবার জিজ্ঞাসা করেন কেন? এরকম অর্থ আছে কেন?
সে যুদ্ধ করতে গেছে এই কথা তো আপনিও জানেন, বাড়ির আপনার ভাইচারাও জানেন, আবার কথা জিজ্ঞেস করেন কেন? জিজ্ঞেস করার কারণ আছে। ধৃতরাষ্ট্রের প্রশ্নটার উত্তর আছে। দুর্যোধন অত্যন্ত খারাপ, সে মানসিকভাবে অবুদ্ধিমান। প্রকাশ্যে দিবালোকে একটা মেয়েকে অমর্যাদা করছেন, প্রকাশ্যে দিবালোকে রাজসভায়। মেয়েটার নাম জানেন আপনারা নিশ্চয়ই? দ্রৌপদী। এরকম সুন্দরী মহিলা সে আমার কম ছিল, এত সুন্দর, মোস্ট বিউটিফুল। এখন যারা নাতিন যা আছেন তারা নাম শুনেন, ঐশ্বর্য করিলা, মনীষা করিলা, ঐশ্বরিয়া রায়, দেবশ্রী, শ্রীদেবী, শাবানা আজমি, নাম শুনছেন? একটাও ঠেকে না এর কাছে, দ্রৌপদী এত সুন্দরী, একটাও ঠেকে না। তখন সিনেমা ফিল্ম আমি নেপালেরও কারি নিয়ে একটাও ঠেকে না, এত সুন্দরী মহিলা। এই মহিলা অপমান করতে প্রকাশ্যে দিবালোকে রাজসভার মধ্যে, এইটা কৃষ্ণ ধর্ষের। তোমাকে আর সুযোগ দেওয়া যাবে না, দিস ইজ দ্য লাস্ট। এবং এটা এইখানে নাই, সারা বিশ্বের জন্য স্বীকৃত। আপনারা যারা লেখাপড়া জানেন অনেকেই, কেউ কম জানেন, কেউ বেশি জানেন, আলাদা কথা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যরা খুব খারাপ ব্যবহার করছে মেয়েদের প্রতি। ব্যাখ্যা দিলাম না, এই ব্যবহারের জন্য না জাপানের প্রধানমন্ত্রী মাওয়া ক্ষমা চাইছে কোরিয়ানের প্রতি। আর আপনাদের আমাদের আপনারা যুদ্ধ দেখেন না, 16 ডিসেম্বর 91,000 সৈন্য আত্মসমর্পণ করছে। যার কাছে কথা সেও পাঞ্জাবি, দুজনেই পাঞ্জাবি। একজন হলে আতলগড়ের পানির শেখাতে, উনি ছিলেন সাথে, আর হলে আমির আবদুল্লাহ নিয়াজি। 91,000 সৈন্য আত্মসমর্পণ করে, শুধু একটা কারণ, মেয়েদের মর্যাদা করছে। যুদ্ধ সৈন্যরা তারা দুর্বল না, কিন্তু একটা জায়গায় উইক হয়ে গেছে, মেয়েদের প্রতি খুব দুর্ব্যবহার করছে তখনকার আর্মিরা। কারণ এই যে কথাটি কত ডিপ রুটেড, কোনো মেয়েকে অসম্মান করে যে কোনো সংসারে, পরিবারের রাষ্ট্রে, সেই সংসার রাষ্ট্রের শান্তি বিঘ্নিত হওয়াটাই স্বাভাবিক। এই দ্রৌপদী মহাভারতকাল দেখাইছেন যে কীভাবে একটা মেয়েকে সেভ করতে হয়। আর দ্বিতীয় অধ্যায় যে গীতা, তার মধ্যে আছে আমাদের এখানে বয়স আছে অনেকেরই, সবাই কম বেশি বয়স সম্পর্কে জানেন। কেউ 30 বলবেন, 35 বলবেন, আমি 80 বলবো। কিন্তু এই আমার ভিতরে যে আত্মাটা আছে, আপনার ওইটার বয়স কত? আপনার সার্টিফিকেট দেখে বলতে পারবেন, পাসপোর্ট দেখে বলতে পারবেন, তাই না? নাগরিক ভোটার লিস্ট দেখে কইতে পারবেন, কিন্তু আপনার ভিতরে যে আত্মাটা, ওইটার বয়স কত? এটা কেউ বলতো না। দেহটার মাপা যায়, আত্মা মাপা যায় না। এই জন্য শ্রীমদ গীতা বলছেন যে তোমার ভিতরে যে আত্মাটা আছে ওইটা মরবে না, তুমি মরে যাবা। তোমার দেহটি অবিনাশী না, বিনাশী, আর আত্মা অবিনাশী। আত্মা বিনাশী। এখন আত্মা সম্পর্কে আমাদের দেশের খুব পড়াশোনা খুব কম, বিদেশে খুব বেশি। আমার কাছে বেশ কয়েকটা বই আছে ইংরেজি বই, সব আত্মার উপরে লেখা, সব সোলের উপরে লেখা, সব বিদেশি ইংরেজি বই। আমি আমেরিকা থেকে 2-3খানা বই এনেছি এর উপরে। দেহটি বিনাশীল, আত্মা বিনাশী। এখন আমি একটা জাগতিক দৃষ্টান্ত দেই, সেটা সহজে বুঝবেন। আপনারা প্রতিদিনই আঙ্গিনে আসেন, শ্রীপাদ মহেন্দ্রজির স্মৃতি মন্দির আছে না? ওনার সমস্যাবে একজন সাধু ছিলেন, এখানে আঙ্গিনেই ছিলেন কুঞ্জদাস ব্রহ্মচারী মহারাজ। উনি এখন নাই, যে উনি ছিলেন আমাদের ডাহাপাড়া মুর্শিদাবাদে। তা আমি একদিন জিজ্ঞেস করছি যে আমি একটা প্রশ্ন করবো, আপনি আমাকে ক্ষমা করবেন, আমার ত্রুটিত্ব তো হইতেই পারে, এছাড়া কথার উপস্থাপন করাটার অসঙ্গতি থাকতে পারে। বলতে তুমি বলো। আমি বললাম শ্রীপাদ মোহনজি আর আপনার কয় বছর ছোটো বয়স? উনি বললেন এটা বলতে পারবো না। আমি থামলাম, কথাটার গুরুত্ব আছে, এই কথা বলবেন কেন? বলছি শোনো কান্তি, আমার দেহটা ওনার সাথে 5 মাস পরে পৃথিবীতে আসছে, ওনার সাথে কত বড় কত ছোট আমি জানি না, আত্মা মাপা যায় না। কথা এত গভীর, এত সুন্দর উত্তর আমি আর জীবনে কোনোদিন শুনি নাই। বলছে শোনো কান্তি, ওনার চেয়ে 5 মাস পরে আমি পৃথিবীতে আসছি, কিন্তু উনি বড় না আমি বড়, এইটা মাপতে পারবো না। দেহ মাপা যায়, আত্মা পাওয়া যায় না। এই কথাটা এত সুন্দর, গীতার 2য় অধ্যায়ের সঙ্গে সাদৃশ্যতা আছে। মানুষের দেহটি বিনাশীল, আত্মা অবিনাশী। এরকম কয়বার জন্মব, কয়বার মারা যাব, কতবার মরবো, কতবার আবার আসবো, 83,00,000 বার বলা হয়েছে। তার মধ্যে বেশি দিন বাঁচে আর কম দিন বাঁচে তাকে সবাই চেনেন,
এমন ঘর নাই যার বাড়িতে এইটি নাই। মশা 22 দিন বসে, 22 দিন পর মশা এমনি মরে যাবে, আপনার থাপ্পড় দিয়ে মারে না এমনি মরে যাবে, মরবেই মরবে। 22 দিনের পর বেশি আর 23 দিন নাই। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার বাড়ির পাশে আছে এখানে পুকুরটা আমাদের ব্যবহার করেন আপনারা, কচ্ছপ চেনছেন? কচ্ছপ 500 বছর বাঁচে। এত দীর্ঘদেহী প্রাণীজীব আর পৃথিবীতে নাই। 500 বছর বাঁচে কচ্ছপ। মশা বাঁচে 22 দিন। কিন্তু এরকম ঘুরে ঘুরে প্রাণী জগতের সৃষ্টি হয়। এই জন্য দেখবেন 10 বছরের মধ্যে প্রলয় পরিত মানুষ বেদং বেদ বহিত সচেতন কে সবাই মিন শরীরে, মিন মানে মাছ। এই যে এই যারা বায়োলজি পড়ে তারা দেখবেন বিজ্ঞানের সাথে এমিবা থেকে সমস্ত প্রাণীর সৃষ্টি। যদি তারা বায়োলজির সাথে তারা দেখবেন এটার সাথে মিল আছে। এই যে জীবনের আমাদের কাজটা দ্রুত গতিতে করে শুদ্ধ চিত্তে ভগবান সরলমননের মধ্যে দিয়ে ভগবান লাভ হতে পারে। লেখাপড়া জানেন কি জানেন না এটা কোনো ফ্যাক্টর না। জানলে তো ভালোই, না জানলে কী হবে? তাহলে কে ভগবান পাবেন না আপনি? ব্যাসদেব বাল্মীকি বিশ্ববিদ্যালয়, বাল্মীকি তো সাংঘাতিক ডেয়ারিং লোক, জানেন? সাংঘাতিক। কবি হলেও কীভাবে? অক্ষরই চেনে না, সারা জীবন অশান্তি করছে। একটা গাছে দেখছে 2টা পাখি এরকম বসে আছে, এরকম একটা ব্যাট দূর থেকে তীর সরে মেরে দিয়েছে। ব্যাট দিয়ে 2টা পাখি একই সঙ্গে আহত হয়েছেন, মরে গেছেন। তখন কবি গেছেন মা নিষাদ তামাক মা শাশ্বতী সেবা গুঞ্চু কামাম হইতেন। মা নিষাদ মানে ব্যাজ, মা মানে না। যে এই পাখিটা দেখে ও তো লেখাপড়া জানে, অক্ষর জ্ঞান নাই, কিন্তু কবিতা লিখে বলছে একটা পাতার মধ্যে। বাল্মীকি জীবনী পড়লে দেখবেন একটা পাতার মধ্যে কবিতা হিজ কোয়াইন ডার্ক আবার অক্ষরই ছিল না। এই যে প্রতিভার বিকাশ ঘটে এইভাবে। তো এই আমাদের জীবনযাত্রায় আমাদের মনুষ্য জীবনটা সবচেয়ে সার্থক জীবন ভগবান লাভের জন্য। এই জীবনটা যদি আমরা অপচয় করি, আমরা অপব্যয় করি, সেজন্য আমি দায়ী, আমাদের ভগবান দেয় না। আমাকে জ্ঞান বুদ্ধি প্রাজ্ঞা পাণ্ডিত্য কম হোক বেশি আমাকে দিয়েছে, কিন্তু তুমি ইউটিলাইজ করি নে। আজকে একাদশী না, তাই না? একাদশী সবাই লেখাপড়া জানেন। সূর্য মাঝখানে আছে, সেন্টার পয়েন্টে ইউরেনাস নেপচুন প্লুটো শনি মঙ্গল পৃথিবী চারিদিকে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে কী হয়? আন্দিগতি বার্ষিক করতে হয়। আর এই আজকে কী হবে? ওয়াটার লেভেল বাড়বে সারা পৃথিবীতে। এইসব ভাতকালে কার্বোহাইড্রেট ঢুকবে, ভাতটাকালে কার্বোহাইড্রেট ঢুকবে না। বাতাসের মধ্যে জলকণা থাকে, এই জলকণা শরীরের মধ্যে প্রবেশটা করে, এই যে ভাতটা বন্ধ করে দিচ্ছে। এটা বিজ্ঞানসম্মত। আর একাদশীটা আর একটা ব্যাখ্যা আছে আমাদের। একাদশী ইন্দ্রিয় হতে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, একটা মনে, এক কথা এই 11টা ইন্দ্রিয়কে সমঝোতায় সুন্দর সুষ্ঠুভাবে প্রয়োগ করার জন্য। এটা এই জন্য এটা করা খুব ভালো। এ করলে আপনি স্বর্গে যাবেন, না করলে নরকে যাবেন, কথা না। আপনার সুস্থ থাকতে পারবেন, ফিজিক্যাল ফিটনেস আপনার ভালো থাকবে। যে মানুষ বেশি কার্বোহাইড্রেট খায় তার জন্য ক্ষতিকারক। কার্বোহাইড্রেট কম খায়, বৃদ্ধ বয়সে মানুষের কার্বোহাইড্রেট বাড়ে। যেন অনেকেই রুটি খায়, অনেকেই রাত্রেবেলা রুটি খায়। রুটি খাইলে স্বর্গে যাবেন না, নরকেও যাবেন না। আপনার ফিটনেসটা ঠিক থাকবে, দীর্ঘদিন বাঁচবেন, সুস্থ দেহটার জন্য। আর একাদশীটা করা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি দীক্ষা নিয়েছেন কি নেন নাই, আপনি দীক্ষিত হয়েছেন কি হন না, এইটা নিয়ে কোনো চিন্তা না। একাদশীটা ইংরেজিতে বলে ফাস্টিং। আর এখানে তো সবাই লেখাপড়া জানে। সকালবেলা আপনি চা বিস্কিট রুটি খান, এটার ইংরেজিতে কী বলেন? ব্রেকফাস্ট। তাহলে সারাদিন করলেন না, ওই সময় ব্রেকফাস্ট করলেন কেন? সারাদিন কী বলছেন? এত খাবার খেতে একবার বলেন না, কারণ ওইটার ব্রেকফাস্ট বলছেন। ব্রেকফাস্ট ভাঙ্গা, ফার্স্টে উপবাস। অপর চা খাইছেন, বিস্কুট খাইছেন, উপবাস ভেঙে গেছে, ইংরেজিতে ব্রেকফাস্ট। চা খাইছেন, রুটি খাইছেন, বিস্কুট খাইছেন, না মুড়ি খাইছেন, ওই জন্য ইংরেজি হয়ে গেছে ব্রেকফাস্ট। এইরকম মানুষের জীবনযাত্রার মধ্যে ভগবান লাভের সবচেয়ে সহজ উপায় আপনার অন্তরের ভালোবাসা। মা দেবকী একটা ভুল করছে, এমন ভুল পৃথিবীতে কেউ করে, এমন একটা বোকা মহিলা আচরণ করছে। কি ঘটনাটা কি? 7টা থাওয়াল মারিয়ে যাচ্ছে তার ভাই, তাই না? একটা জন্ম হয়েছে লাস্টে। তো এই যে এখন এই পৃথিবীতে আপনারা এখানে আছেন যে নিজের ছেলে রেখে প্রণাম করে। এই মহিলাকে এত মূর্খ, নিজের ছেলের প্রণাম করে। আপনারা কেউ কোনোদিন নিজের ছেলের প্রণাম করছেন? দেবকী করছে। ঘটনাটা কী হয়েছে? 7টা ছেলে আশা দিয়ে মারছে তার ভাই। অষ্টম গর্ভের জন্য ছিলেন কৃষ্ণ ভগবান। এটা আগে ইনফরমেশন দেওয়া হয়।
তোমাকে বধি দিয়ে গোকুলে বাড়াচ্ছে সে ইনফরমেশন আঁকে দিয়ে রাখছে পুতনা বলছে আমারে তুমি মানে কী করবা আমার মতো পুতনা মামলা করতে মরে গেলাম গিয়া তারপর তোমার লাভ হচ্ছে কি দাদা কী লাভ করছো তুমি আমার উপকার করছো তুমি কৃষ্ণ কী উপকার করছো তোমার হাতে আমি মরছি এইটা আমার লাভ হয়েছে আমি ওয়েট করছি কখন তুমি আমার মারবা এইটার জন্যই তো আমি তোমার বাড়ি এসছি আমার কি এছাড়া দুধ পাখাই আসছি তোমার তুমি মারবার জন্য তুমি তো মরবা না তো আমিও জানি তুমি মরবা না মরবা আমি তোমার হাতে মরার জন্যই তো আমি এই বাড়িতে আসছি আমার স্থলেতে বিশ্বাস করো তুমি জানো আমিও জানি কিন্তু আমার স্তরে মুখ দিলে তুমি যে মরবা এটা নিয়ে পাঠাচ্ছে কংস ওটা বোকা বেকুব আমি আসতে নিজে ইচ্ছে করে যাতে আমি মরি তোমার হাতে কথায় অত ডিপ রুটেড এই যে মৃত্যুকালীন সময় সঠিকভাবে করার জন্য আপনারা যদি প্রতিদিন ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকেন তাহলে লাভটা কীভাবে মরণকালে আপনার অন্তরাজ্যে আপনার মুখে কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে আসবে আর যদি না করেন হাজার চেষ্টা করে আমাদের দেশে দেখা যায় কানের কাছে হরিনাম করে ঠাকুমার ওতে কোনো কাজ হয় ঠাকুমা অনেকখানে আগেই মারা গেছে আমাদের দেশে একজন মহিলা আছে কার নাম বলবো না মরে গেছে আগে এখনও কারণে জীবিত আছে এই যে জীবনের সম্পর্কে কৃষ্ণ ভগবান বলছেন অন্তকালে ধরে না মুক্তকালে আরাম অন্তিম সময় আমার সঙ্গে যুক্ত যদি তুমি থাকো তোমার এই লাভ হবে পরবর্তী জীবনে তুমি তোমার সৌভাগ্যের কারণের জন্য তুমি ভালো ঘরে জন্মগ্রহণ করবে তুমি কোথায় জন্মবে আমি সেটা স্থান করে নির্বাচন করে রাখছি আপনারা একটা লোকের নাম শুনছেন আমি তার পাশাপাশি সুযোগ পেয়েছি অমর্ত্য সেন সেনের নাম শুনছেন বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদের একজন ওনার ওনার মায়ের কাকার নাম কীর্তিমোহন সেন সংস্কৃত ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল মহানাম ওনার ছাত্র ওনার বাবা ছিল ঢাকা ইউনিভার্সিটির টিচার ওনার যে মামা ছিল সে বড় নেতা এবং লেখক কবি সত্যেন সেন এখন বুঝলেন লোকটা কী পরিমাণ একে একদিনে হয়েছে অতীত জীবনের শুভকর্মের ফলে হয়েছে তার বাই বর্ন ক্যারেক্টারটা কীরকম দরকার মা বাপ ভাই মামা জ্যাঠা সবগুলি পণ্ডিত এই জন্য কৃষ্ণ বলতেন অন্তকাল ছাড়া না মুক্তকালে বারাম মৃত্যুকালীন সময় আমার মূর্তিকাল তুমি ভাবো এইটাই তোমার সাধন ভজনের চূড়ান্ত স্থান হবে তুমি অন্য সময় পারো বা না পারো তুমি প্রতিদিন আমার নামটা মুখে রাখো এই জগৎবন্ধুর সুন্দর একটা সহজ কথা আছে প্রলয় কাল রক্ষা হরিনাম সেদিন দেখছেন ভূমিকম্পের সময় কেউ বলছে বসে ঢাকা সালে কেউ ঘরে নাই এত বাড়ি ঘর এত কিছু ব্যাংকে টাকা স্বর্ণ অলঙ্কার কিচ্ছু নেই ঘরের সব ফলে রাস্তায় চলে এসেছে কিচ্ছু নেই এক মিনিটের মধ্যে একজন লোক ঘরে নেই গীতার মধ্যে কথাগুলি অত্যন্ত সুন্দর আর ভাগবতের যে কথা এখানে বলছে অর্জুনকে আর ভাগবতের কথা বলছেন শুনছেন কে পরীক্ষিত মহারাজ একই বাড়ির লোকেরা একই ফ্যামিলির লোক ভাগবতের যে কথা অত্যন্ত সুন্দর আমরা যে ধর্ম করি কিছু বুঝে করি কিছু না বুঝেও করি এইখানে দেখানো হয়েছে একটা ব্যক্তিত্বের মর্যাদা অহমিকা বোধের দ্বারা অপমান করা এটা অত্যন্ত ক্ষতিকারক এইটা ভাগবতের এখান থেকে শুরুর মধ্যে এই অন্য ঘটনাটা কি ঋষি ভাগবত পাঠ করতেছেন চোখ বন্ধ করে তার ছেলে স্নান করে খালের মধ্যে নদীর মধ্যে ওই ঋষি যে বসে আছেন এইখানে গিয়ে জল থেকে তার কাছে ঋষি তো চোখ করে না জলও দেয় নাই ভেতর গরম হয়ে গেছে এই যে পরীক্ষিত মহারাজ সাংঘাতিক টেম্পার তা আমি অর্জুনের নাতি আমার বংশ পরিচয় লোক জানে না এবার জল চাইলাম ভারতবর্ষের সম্রাট আমি তখন ভারতবর্ষ এই ম্যাপ দিয়ে ব্যাপার তাহলে হবে না নাম মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্দোনেশিয়া জাকার্তা সিঙ্গাপুর ভারতবর্ষ এই সবগুলো হলে তখন ম্যাপের ভারতবর্ষ ম্যাপ খুলে দেখেন এইরকম রাষ্ট্রের সম্পত্তির মালিক হইলাম আমি আর দল চাইলাম লোকটা তখন তো খোলে না দলও দেয় না দেখ রাগ হয়ে গেছে মোরা সাপ পঞ্চায়েতের কাছে এটা ডগরার মধ্যে দেওয়া হয়েছে তারপরে দেখতেছে
কিন্তু ঋষির ছেলে যে স্নান করে নদীতে এইটা উনি বুঝতে পারে, চেনে নেই। ঋষির ছেলে তো স্নান করতেছে, তার বন্ধুদের বলছে দেখছো তোমার বাবার কি অমর্যাদা দেখছো তুমি, এই তখন দেখে আমার পিতার কি অমর্যাদা, একটা মরা সাপ আমার বাবার গলার মধ্যে জড়াইতেছে। ঋষির সন্তান তো মোস্ট পাওয়ারফুল। হাতে করে জল নিয়ে আসছে গঙ্গাজল, এক মেরে দিয়ে কোথায় কুলাঙ্গার তুমি, 3 দিনের মধ্যে তোমার তখন মারা যাবে, দিয়ে সঙ্গে সঙ্গে একটা মৃত্যুদণ্ড দিতে, ওই যে 1 মিনিটের মধ্যে ডিক্লারেশন সারা। এই যখন মাটি কেঁপে যাচ্ছে তখন বলতেছে ঋষি যে এতটা সিরিয়াস হয়ে গেছে। ছেলে এসে বলতেছে যে কোথাকার কুলাঙ্গার, বাবা বলতেছে না তুমি এত রাগ হয়ে না, বলতে এই মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক হচ্ছে না। এই যে শিক্ষণীয় বিষয় আছে, আপনারা তো পদ্মার পাড়ে বাড়ি, এখন মানিকগঞ্জের হরিরাম বড় পাড়ায় এপারে আমাদের সদরপুরও ভাঙে, তাই না? আর গিয়ে দেখেন বিরামঙ্গল বঙ্গোপসাগর কক্সবাজার আর চিটাগাং, এখানে নদী ভাঙে, সমুদ্র ভাঙে। 100 বছর আগে আজ কেনা গেছে। আর আমাদের পদ্মার হরিরামপুর প্রতি বছর ভাঙে। যে ছোট তার অহংকার বেশি, আর যে বড় তার অহংকার কম। যে ছোট তার অহংকার বেশি। পদ্মা নদী প্রতি বছরই ভাঙে, হরিরামপুর ভাঙে, এই যে আমার সদরপুর ভাঙে। কিন্তু যদি কক্সবাজার যান, কুয়াকাটা যান, দেখবেন 100 বছর আগেও যেখানে ছিল আজও সেখানে আছে, ওর কোনো পরিবর্তন নেই। এই যে ছোটো ছেলে যে এরকম করে জল ছুটেই মারছে, ওইটা তার অহংকার। আমি ঋষির ছেলে, আমার কাছে তুমি ক্ষমা পাবে। বাবা বলছে নাও নিট, তুমি ঠিক করো না, ভুল করছো, এখন কী করবা বলে কি আমি কী করবো এখন? খুব বিনীত পোলাইটলি বলছে যে তুমি বাড়ি দাও, কী করবা প্রিসক্রিপশন আমি লিখে দেবো না, তুমি চলে যাও হরিদ্বারে, সেখানে কী করবা কাজটা কি তোমার প্রফেশন বলা হয় নো ইটিং ফিজিক্যালি, শরীরে খাওয়া হতে পারে না, ঘুমানো যেতে পারে না, বসে থাকতে পারে। এইরকম করে তবে 1 সপ্তাহ পর্যন্ত ভাগবত শোনো। এই শুনতে শুনতে কী হবে তোমার বলা আছে ত্বক মানে অনকাইন্ড অফ স্নেক, তোমাকে মৃত্যুর সব ধ্বংস করবে, সেটা রক্ষা করবে যে ভাগবত পাঠের মধ্যে। এই দিয়ে তার জীবনটা রক্ষা করেছেন। কি গভীর সুন্দর চিন্তা। আমরা অধ্যাত্ম বিজ্ঞান সম্পর্কে ভারতীয় ঋষিদের সিদ্ধান্ত অত্যন্ত মূল্যবান। সবচেয়ে মানুষের বড় মৃত্যুকালীন সময়টা খুব কঠিন সময়। আমার বিদ্যা বুদ্ধি প্রজ্ঞা পাণ্ডিত্য বৃত্ত ঐশ্বর্য কোনো কাজে লাগবে না, কিচ্ছু না, -0, কোনো কাজে লাগে না। আপনারা শুনছেন পৃথিবীর বিশিষ্ট যোদ্ধা আলেকজান্ডার, এদের যখন ফিরে যায় তখন এক দেশের পামিশ হাত দেখে বলেছে তোমার মৃত্যু নিকটবর্তী, খুব ইমিডিয়েটলি। সেই মনে করে সারা পৃথিবীর 6 ভাগের ব্যাগে আমি মালিক, আর মনি বললে এই মরে যাবে নাকি? বাড়ি ভাবতে মেবি হতে পারে। বাড়ি থেকে সমস্ত মন্ত্রীদের ডাকছে, পার্লামেন্ট ডাকছে, বলছে আমার একটা নিবেদন আছে তোমাদের কাছে। কী বলেন? একজন ভারতীয় হস্তরের বিষয়ে তোমাকে বলে দিচ্ছে আমি নাকি মারা যাবো সপ্তাহকাল পরে। মন্ত্রী বলছে না স্যার এরকম আপনি ভাববেন না কিছু। বলছে না, যে আমার মনে আঘাত করছে, আমাকে এই গ্রিক রাজধানী এথেন্সে ঘুরোবে মৃত্যুর পর, ওপেন রাখো 2টা হাত, দেখিয়ে দেবে সারা বিশ্বের 6 ভাগের 1 ভাগের মালিক আমি। যাওয়ার সময় কিছু নিতে পারলাম না, সব রেখে গেলাম। এটা থেকে শিখে রাখতে পারে। এই যে শিক্ষাগুলি কত গভীর। বলতে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ সম্পত্তি আমার, কিন্তু ওপেন হ্যান্ড, আমার কিছু নিয়ে যাওয়ার সাধ্য নেই। কিছু আমাকে দেবে না, সবাই রেখে দেবে আমাকে, আমার শুধু একা পাঠিয়ে দেবে। এই তো পৃথিবীর নিয়ম। কথাটি কত গভীর। এই কথাগুলি শিক্ষা দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্র, দিচ্ছেন গীতা। আমরা গীতা বাড়িতে আমাদের আছে, কিন্তু যদি একটু পরিপূর্ণ আমি জানতে চাই তাহলে আমাদের জন্য সুখকর হয়। শ্রীমদ্ ভগবত গীতার যে জ্ঞানগুলি সারা বিশ্বের কাছে আদরণীয়। দেহভাগ আত্মা, এই আমার ইংরেজি বই আছে একটা, আমার কাছে আপনারা অনেকেই থাকতে পারে। আত্মাটা মরণশীল না, দেহটি মরণশীল। আমার যে আজকে 80 বছর 41 বছর বয়স, এটা মাপছে কি দিয়ে? আত্মা দিয়া না দেহ দিয়া? আমার সার্টিফিকেট পাসপোর্ট দেখে কইছি আমার বয়স 81 বছর, তাই না? কিন্তু এইটার ভিতরে যাতে মুভ করে আমাকে নাড়ায় চালায়, তার কত বয়স এটা তো আমি জানি না।
দেহটি বিনাশশীল, আত্মবিনাশী। এই জীবনটি সুখকর করার জন্য একমাত্র ভগবত চরণ আশ্রিত হওয়ার সবচেয়ে নিরাপদ স্থান। এই জায়গাতেই ভগবান আমাদেরকে ওপেন করে দিয়েছেন। অন্তকালে মৃত্যু করে বরং অন্তিম সময়, মৃত্যুর সময় আমার মূর্তিখানা তো চিন্তা করো। যদি প্রতিদিন চিন্তা করেন তাহলে লাভটা কি? আপনার লাভটা হবে এই মূর্তিখানার সাথে আমরা সম্বন্ধ বোধ করে উঠবেন। মৃত্যুর সময় আমার চোখ বন্ধ হয়ে আসবে, কারে শুনবো না, নাক দিয়ে শ্বাস বইবে না, কিন্তু অভ্যাস করা থাকলে চোখ বন্ধ করলে কৃষ্ণ ভগবান, আপনি যে দেবতার পূজা করেন, রামকৃষ্ণ দেব হতে পারে, পরামর্শ হতে পারে, লোকনাথ বাবা হতে পারে, জগৎবন্ধু হতে পারে, আপনার মূর্তিখানা চোখের সামনে ভাসবে না।